আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চাই, আ সেটি Amazon FBA রিলেটেড। আম Amazon-এর যে সেলিং অপরচুনিটি আছে, রিজন ভিত্তিক যে সেলিং অপরচুনিটি অর্থাৎ হাই ডিমান্ড, লো ডিমান্ড বা এরকম কিছু যে জিনিসগুলো আছে, সেগুলো নিয়েই একটি সংক্ষিপ্ত আ আকারে আপনাদেরকে জানাতে চাই। কারণ এগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ Amazon সেলার হিসেবে। তো আ চলুন আহ দেখে নেই। ওকে। তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে Amazon মার্কেটপ্লেসের একটি কম্প্যারিজন কান্ট্রি ওয়াইজ, রিজন ওয়াইজ। এখানে সেলিং আছে এবং কম্পিটিশন আছে এবং সেলিং আর কম্পিটিশন এই দুটির সামঞ্জস্য রেখেই কিন্তু আপনার সেলিং অপরচুনিটিটা বুঝতে হবে যে আপনি কোন রিজনে সেল করলে আপনার স্ট্যান্ড আউট করার বেশি সম্ভাবনা থাকবে। তো আমরা যেটি ১ম এ দেখতে পাচ্ছি যে ইউএসএ কান্ট্রি ইউএসএ বা ইউএসএ রিজনের যে Amazon আছে, সেখানে আপনার এখানে সেলিং পোরশনটা হাই সেলস আর কম্পিটিশনও ভেরি হাই। এর কারণ হচ্ছে আপনার Amazon.com অর্থাৎ ইউএসএ বেসড যে Amazonটি আছে, এখানে আপনার অন্যান্য রিজন ভিত্তিক যে Amazon গুলো আছে সেগুলোর আ তুলনায় আ সেলারের সংখ্যা অনেক পরিমাণে বেশি। অনেক পরিমাণে বেশি, প্রোডাক্টের সংখ্যাও বেশি। যে কারণে আপনার এখানে আ সেলিংটা হাই সেলস, আপনার সেল অনেক ভালো হবে। কিন্তু আপনার কম্পিটিশনটা থাকবে ভেরি হাই। কারণ এখানে অলরেডি অনেক বড় প্লেয়ার্স বা বড় কম্পিটিটরস এই মার্কেটে এক্সিস্ট করছে। সো এখানে আপনাকে স্ট্যান্ড আউট করতে গেলে আ বেশ আ অ্যাজ এ বিগিনার হিসেবে বেশ আ সময় সাপেক্ষ ব্যাপার। প্লাস আ এখানে আপনাকে অনেক কঠোর পরিশ্রমও করতে হবে। সো ইউএসএ বেসড এটির কম্পিটিশনটা অনেক বেশি হাই। অ্যাজ এ বিগিনার হিসেবে আম এটি মোটামুটি আ সেলের দিক দিয়ে সুবিধাজনক হলেও কম্পিটিশনের দিক দিয়ে খুব রিস্কি হয়ে যায়। আ ক্যানাডার য ক্যানাডাতে যদি বলি, ক্যানাডাতেও ভালো পরিমাণ সেলার আছে। ক্যানাডাতেও ভালো পরিমাণ সেলার আছে। এখানে আপনার সেলসের পরিমাণও বেশ ভালো। আর কম্পিটিশনটা এখানে আ মাঝারি লেভেলের। খুব বেশিও না, খুব কমও না। আ সো ক্যানাডাতে আপনি যে স্ট্যান্ড আউট করতে পারবেন না এমনটা না। ক্যানাডাতে আপনি স্ট্যান্ড আউট করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার ইউএসএ আর ক্যানাডার মধ্যে একটি সামঞ্জস্যতা আছে সেটি হচ্ছে যে ইউএসএ আর ক্যানাডার যে প্রোডাক্ট ক্রাইটেরিয়া বা প্রোডাক্ট ক্যাটেগরি গুলো আছে সেগুলোর মধ্যে যে খুব যে বেশি ডিফারেন্স আছে এমনটা না। সো আপনি ইউএসএ রিজনের জন্য ধরুন যে প্রোডাক্ট ক্রাইটেরিয়া যে প্রোডাক্ট ক্যাটেগরিজ গুলো সিলেক্ট করেছেন সেগুলো আপনি ক্যানাডাতেও সেল করতে পারবেন। এটি একটি বড় সুবিধা। ইউকের ক্ষেত্রে ইউকের ক্ষেত্রেও সেলস এর পরিমাণ ভালো। এখানে বেশ ভালো রকমের ভালো সংখ্যক সেলার রয়েছে। যদিও ইউএসএ আর কানাডার মতো না, বাট ভালো সংখ্যক কিন্তু ভালো সংখ্যক সেলার রয়েছে। কম্পিটিশন লেভেলটাও মাঝারি। আম আ খুব বেশি হাড্ডাহাড্ডির যে এখানে একটা লড়াই আছে সেরকম না। সো ইউকে আম সো Amazon এর ইউকে মার্কেটটি বেশ সুবিধাজনক বিগিনারদের জন্য। আম এখানে আ সেলস অপরচুনিটি ভালো। ইউরোপের ক্ষেত্রে ইন্টারেস্টিং যে বিষয়টি হচ্ছে, আ ইউরোপের মধ্যে আপনার তো ইউরোপ বলতে তো এখানে আপনার অনেকগুলো দেশ বোঝায়। ইউরোপ মহাদেশ বা ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো। যেমন ইতালি আছে, ফ্রান্স আছে, আ নেদারল্যান্ডস আছে, ডেনমার্ক আছে, এটসেট্রা। আরো বা অনেক বেশ ইকোনমিক্যালি স্ট্রং কান্ট্রি আছে। সো এক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে যে আপনি যদি ইউরোপের কোনো একটি কান্ট্রিতে ধরুন আপনি আম আ ইতালিতে, Amazon ইতালিতে কোনো একটি প্রোডাক্ট ক্রাইটেরিয়া বা কোনো একটি প্রোডাক্ট ক্যাটেগরি নিয়ে কাজ করছেন, প্রোডাক্ট সেল করছেন। সেক্ষেত্রে আপনার কি হবে? আপনি যে Amazon ইতালিতে যে প্রোডাক্ট গুলো শো করছেন বা সেল করছেন, সেম প্রোডাক্ট গুলি আপনার প্রোডাক্ট গুলি
আপনি Amazon ফ্রান্সেও দেখতে পাবেন, Amazon নেদারল্যান্ডসেও দেখতে পারবেন, Amazon স্পেনেও দেখতে পাবেন। ঠিক আছে? অর্থাৎ মানে আ স্টক একটাই। সেম স্টকটাই আপনার ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিগুলোতে Amazon শো করে থাকবে। সুতরাং এর ক্ষেত্রে যেটি হবে যে আপনার প্রোডাক্টটি শুধু যে Amazon আপনি ইতালিতে রেজিস্ট্রি করেছেন বলে আপনার Amazon ইতালিতেই সীমাবদ্ধ থাকবে আপনার সেলসটি, এমনটা না। আপনি অলমোস্ট সমগ্র ইউরোপেই আপনার সেলসটি বজায় থাকবে। আ সেক্ষেত্রে আপনার সেলস অপরচুনিটি এখানে অনেক ভালো। প্লাস কম্পিটিশনটাও খুব বেশি নেই। মাঝারি লেভেলের কম্পিটিশন। সো ইউরোপিয়ান Amazon মার্কেটটি আম আ বিগিনার সেলার বা যারা কম ইউনিট সেল করেন এদের জন্য খুব প্রফিটেবল একটা মার্কেট হিসেবে প্রুভ হয়। এরপর আসি Amazon অস্ট্রেলিয়া। Amazon অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আম কম্পিটিশন লেভেলটা খুবই লো। কম্পিটিশন লেভেলটা খুবই লো কারণ Amazon অস্ট্রেলিয়াতে আপনার আ সেলার সংখ্যা কম। Amazon অস্ট্রেলিয়াতে সেলার সংখ্যা কম হওয়ার কারণে কম্পিটিশনটা লো বাট আপনার কাস্টমার এনগেজমেন্টটা মোটামুটি ভালোই আছে। যে কারণে সেলস লেভেলটা Amazon অস্ট্রেলিয়াতে বেশ ভালো। সো Amazon অস্ট্রেলিয়াও মোটামুটি একটু প্রফিটেবল Amazon মার্কেটপ্লেস। Amazon এশিয়া। Amazon এশিয়া বলতে Amazon ইন্ডিয়া, Amazon পাকিস্তান অর এশিয়ান এনি কান্ট্রি। এশিয়ান যেকোনো কান্ট্রি। Amazon এশিয়াতে আপনার সেলিংটা কম। সেলিংটা কম Amazon এশিয়াতে আপনার সেলারের সংখ্যাও তুলনামূলক অনেক কম। যে কারণে এখানে কম্পিটিশনও কম। প্লাস আপনার Amazon এশিয়াতে কাস্টমার এনগেজমেন্টটাও কম। অর্থাৎ কাস্টমাররা Amazon থেকে ক্রয় করে খুব কম। যে কারণে এখানে সেলসটা কম। সো Amazon এশিয়া মার্কেটটা আম আ প্রফিটেবল যে তা না। বাট Amazon এশিয়া মার্কেটটি আশানুরূপ সেভাবে আপনাকে প্রফিটেবল আম করতে পারবে না। বা আপনার কাছে প্রফিটেবল হিসেবে সেভাবে আশানুরূপভাবে প্রুভ করতে পারবে না। সো Amazon এশিয়া মার্কেটটি একটু ইগনোর করে চলাটাই বেটার হবে। মূলত ফোকাস রাখতে হবে আপনি যদি Amazon এ গেম করতে চান, Amazon USA, Amazon কানাডা এবং Amazon ইউরোপ। USA, কানাডা এবং ইউরোপ এই ৩ টি জায়গায়। এই ৩ টি Amazon মার্কেটপ্লেস আপনাকে ফোকাস করতে হবে যদি আপনি Amazon এর থ্রুতেই আপনার বিজনেস গেমটি করতে চান। তো এই ছিল আজকের এই ভিডিও। মোটামুটি একটু শর্টেই আপনার Amazon এর সেলিং অপরচুনিটিস গুলো এক্সপ্লেইন করা হলো। আম যদি কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।